ত্রিপুরা সরকারের উদ্যোগে ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে 10,300+ শূন্য পদের নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা আছে একমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে 10,300 শূন্য পদে। প্রত্যেকটি পোস্টের জন্য পিআরটিসি বাধ্যতামূলক। এখানে 15 থেকে 20,000 টাকা পার মান্থ বেতন ধার্য করা হয়েছে। 8-10 গ্র্যাজুয়েশন বা যোগ্যতায় অনার্সই অ্যাপ্লাই করা যাবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা কি সেটা আমরা জানার চেষ্টা করব এবং কী প্রসেসে কী পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে সেটাও আমরা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। প্রথমত অনলাইন অ্যাপ্লিকেশন যদি আমরা প্রসেস জানার চেষ্টা করি, অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসে নিজের নাম, ফাদার নেম, মাদার নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কোয়ালিফিকেশান, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল এবং জব প্রায়োরিটি, কোন জবটা আমি করতে চাই, প্রায়োরিটি 1, প্রায়োরিটি 3, বিভিন্ন টাইপের জব আছে এখানে, কোন জবটা করতে চাই সেটাও এখানে প্রায়োরিটি ওয়াইজ দিতে হবে। ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে চলে যাচ্ছি আমরা। 10,300+ শূন্যপদ, এত বড় ভ্যাকেন্সি একসাথে আমরা আগে কিন্তু আর দেখিনি। তোমরা ভালোভাবে দেখে নেবে ভিডিওটা, কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও নেবে। পুরা চাকরির প্রসেসটা কিন্তু ত্রিপুরা সরকারের পরিচালিত, ত্রিপুরা সরকার স্পন্সর করছে এই চাকরির প্রসেসটা। এখন আমরা মূল ভিডিওতে যাচ্ছি। এটি হলো মূল অ্যাডভার্টাইজমেন্টটা আজকের প্রতিবাদী কলম, দৈনিক এবং সন্ধান পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। আগামী 30 জুন আইটিআই খোয়াই অনুষ্ঠিত হবে এই চাকরির মেলাটি। ত্রিপুরা সরকার নিম্নলিখিত কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে এই আয়োজক কমিটি গঠন করেছে। বিভিন্ন দলের উপর অর্পিত দায়িত্বসমূহ নিম্নরূপ। কোন অর্গানাইজেশনে কোথায় কোথায় নিযুক্ত হবে, 10,300+ শূন্যপদ যে বেরিয়েছে, এখন কোন অর্গানাইজেশনে কয়টা এটা আমরা ভালোভাবে দেখে নিচ্ছি। সবচেয়ে প্রথম যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে সেটা বেরিয়েছে আলফা ম্যানপাওয়ার কনসালটেন্সি এলএলপি থেকে। একটি আলফা ম্যানপাওয়ার কনসালটেন্সি এলএলপিতে কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, টেকনিক্যাল, অপারেশন, মেনটেন্যান্স এবং স্কিল ট্রেড রুলসে 500খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। 12 পাস হলে অ্যাপ্লাই করা যাবে আলফা ম্যানপাওয়ার কনসালটেন্সি এলএলপিতে। 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। এক্সপিরিয়েন্স থাকার কোনো প্রয়োজনতা নেই। স্যালারি 50 থেকে 1.5 লাখ টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। তাকে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে। জব লোকেশন হলো এশিয়া এবং ইউরোপ। এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপের বিভিন্ন দেশে জব লোকেশন, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এখানে মনে রাখতে হবে কোম্পানিতে বা অর্গানাইজেশনে যদি আমরা চাকরি পাই, স্যালারি কিন্তু ন্যূনতম 50,000 টাকা এবং সর্বোপরি হলো ভিসা, পাসপোর্ট সমস্ত কিছু কিন্তু কোম্পানি বা অর্গানাইজেশন ব্যবস্থাপনা করবে। এবং ত্রিপুরা সরকার কিন্তু এই চাকরির মেলাটির দায়িত্বে নিয়েছে। আলফা ম্যানপাওয়ার কনসালটেন্সিতে 500খানা ভ্যাকেন্সি, এশিয়া ইউরোপে অ্যাপ্লাই করতে পারবেন, চাকরি করতে পারবেন, মানে ফরেন স্টেটে, ফরেন যে চাকরি করতে হবে ইন্ডিয়ার বাইরে। নেক্সট যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে কুইসকপ লিমিটেড থেকে। কুইসকপ লিমিটেডে ওয়ারম্যান, আইসিডি, অ্যাসিস্ট্যান্ট ইন ম্যানুফ্যাকচারিং প্ল্যান অ্যান্ড ট্রেনিং নিয়োগ করা হচ্ছে। কুইসকপ টেকনোলজিতে টোটাল 5,000 ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল 5,000 ভ্যাকেন্সি মানানসই। কুইসকপ লিমিটেড 5,000 ভ্যাকেন্সি বেরিয়েছে। 12 পাস, আইটিআই ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করা যাবে। 18 থেকে 35 বছরের মধ্যে অ্যাপ্লাই বয়স হতে হবে। 10 থেকে 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। কুইসকপে যদি আপনারা অ্যাপ্লাই করেন 5,000 ভ্যাকেন্সির জন্য, তাহলে প্যান ইন্ডিয়া, বেঙ্গালোর, গুজরাট, পুনে, হায়দ্রাবাদ, টিএন অ্যান্ড গুরগাঁও এই জায়গাতে প্লেস অফ পোস্টিং পড়বে। থাকা খাওয়ার ব্যবস্থা আছে। ম্যাক্সিমাম চাকরিগুলি কিন্তু আজকে থাকা, লোডিং ফুডিংয়ের কিন্তু ব্যবস্থাপনা আছে। কুইসকপে 5,000 ভ্যাকেন্সি, অল ইন্ডিয়া লেভেলে কিন্তু চাকরির যে তোমাদের পোস্টিং দেওয়া হবে। আর আলফা ম্যান পাওয়ার এশিয়া এবং ফরেন, ঠিক আছে, 5,000 ভ্যাকেন্সি, হিউজ নাম্বার ভ্যাকেন্সি, আপনারা দেখে শুনে অ্যাপ্লাই করেন। আজকে সব মিলে 10,323 বা তার কাছাকাছি ভ্যাকেন্সি বেরিয়েছে। তারপর মাস এইচআর সলিউশন, নেক্সট কি বেরিয়েছে মাস এইচআর সলিউশনে। এখানে অ্যাসিস্ট্যান্ট মেশিন অপারেটর নিয়োগ করা হচ্ছে। 300খানা পোস্ট বেরিয়েছে মাস এইচআর সলিউশনে অ্যাসিস্ট্যান্ট মেশিন অপারেটরের জন্য। 10th, 9th, 8th, 12 আইটিআই ডিপ্লোমা এবং এনি ডিগ্রি পাস ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। 19 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। মিনিমাম 16 থেকে 20,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। এখানে আপনারা যদি
মাস এইচআর সলিউশনে 300+ পোস্টে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের জব লোকেশন কিন্তু হবে কোয়েম্বাটোর তামিলনাড়ু জব লোকেশন। থাকা এবং খাওয়ার কিন্তু ব্যবস্থাপনা আছে মাস সলিউশনে যদি আপনারা অ্যাপ্লাই করেন অ্যাসিস্ট্যান্ট মেশিন অপারেটর পোস্টের জন্য। 8 পাস অ্যাপ্লাই করতে পারবেন, মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, আইটিআই আছে, ডিপ্লোমা আছে, প্রত্যেকটা কোয়ালিফিকেশন ওয়াইজ কিন্তু মাস এইচআর সলিউশনে চাকরির ব্যবস্থাপনা আছে। নেক্সট সাবরি এন্টারপ্রাইজে টেনি লিফট টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। সাবরি এন্টারপ্রাইজে 200+ ভ্যাকেন্সি বেরিয়েছে। আইটিআই থাকতে হবে, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক, এয়ারম্যান, লিফট টেকনিশিয়ান আইটিআই থাকতে হবে। আইটিআই পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন সাবরি এন্টারপ্রাইজে। যারা মাধ্যমিক পাশে বা 8 পাশে বা আইটিআই করে বসে আছেন আপনার জন্য দারুণ একটা সুযোগ। 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। প্লিজ জব লোকেশন হলো পুনে, মুম্বাই, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। 18,000 থেকে 20,000 টাকা বেতন দেওয়া হবে আপনারা যদি টেনি লিফট টেকনিশিয়ান পোস্টে অ্যাপ্লাই করছে। আপনারা দেখে নেবেন কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করছেন। সবচেয়ে বেশি পোস্ট ওয়্যারম্যান, আইসিডি বা কুইস্কোপ লিমিটেডে। কারণ যখন অ্যাপ্লাই করবেন, অনলাইনে অ্যাপ্লাই করবেন, আপনার কাছে 3টা প্রায়োরিটি হবে, 3টা জবের প্রায়োরিটি আপনাকে দিতে হবে। তাই আগে থেকে আপনারা জেনে নেবেন কোন জবটা আপনি অ্যাপ্লাই করতে চান। একজন ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 3টা জবে অ্যাপ্লাই করতে পারবে। যদি আলাদা আলাদা আইডি থেকে করেন, আলাদা আলাদা মিডিয়া থেকে করেন, তাহলে 3টা 6টা করে নিতে পারেন। সেখানে গিয়ে আপনারা পরে সিদ্ধান্ত নেবেন কোনটা আপনারা করবেন এবং সেইভাবে আপনারা করে নিতে পারেন। নেক্সট যেটা 5 নম্বরতে ভ্যাকেন্সি বেরিয়েছে শাহি এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড সুইং মেশিন অপারেটর নিয়োগ করা হচ্ছে। শাহি এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড 2000 ভ্যাকেন্সি বেরিয়েছে শাহি এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড থেকে সুইং মেশিন অপারেটর। 2000 ভ্যাকেন্সির জন্য 10 পাস ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে। 18 থেকে 38 বছরের মধ্যে বয়স হতে হবে। 17,800 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। বেঙ্গালুরু হলো প্লেস অফ পোস্টিং। থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা শাহি এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড অ্যাপ্লাই করতে গেলে যারা মাধ্যমিক পাস করে বসে আছেন আপনার জন্য দারুণ একটা অপরচুনিটি। শাহি এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড সব সেকেন্ড লার্জেস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে 2000। সবচেয়ে বেশি বেরিয়েছে কুইস্কোপ লিমিটেডে 5000। এখানে শাহি এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড বেরিয়েছে 2000 মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট এশিয়ান ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড ট্রেইলার, এসএমও এবং উইভিং ডিপার্টমেন্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে। 700খানা ভ্যাকেন্সি বেরিয়েছে এশিয়ান ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড থেকে। 700খানা ভ্যাকেন্সির মধ্যে এখানে 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। অনলি ফিমেল ক্যান্ডিডেটরা ট্রেলার অ্যান্ড উইভিং পার্টে অ্যাপ্লাই করতে হবে। অনলি ফিমেল ক্যান্ডিডেটরা 12,750 টাকা ন্যূনতম স্যালারি দেওয়া হবে। কানপুর এবং তামিলনাড়ুতে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। আপনারা যদি এশিয়ান ফেব্রিক্স প্রাইভেট লিমিটেডের চাকরিটা করেন। এখানে ত্রিপুরা সরকারি দপ্তরের আন্ডারে কোয়াই স্কিল ডেভেলপমেন্ট অফিসে, সরকারি অফিসে কিন্তু এই চাকরি ইন্টারভিউটা হবে। এখানে সরকার আর পার্টিকুলার অর্গানাইজেশন দুজন একসাথে হয়ে কম্বাইন হয়ে এই চাকরি মেলাটা আয়োজন করছে। আর এরকম চাকরি মেলাতে 10,000+ ভ্যাকেন্সি এর আগে আর আমরা দেখিনি। তাই হিউজ নাম্বার ভ্যাকেন্সি, সবার জন্য চাকরির সুযোগ। আর মিনিমাম 20 থেকে 30,000 ক্যান্ডিডেট তো অ্যাপ্লাই করবেই, কারণ ভ্যাকেন্সি হিউজ। ত্রিপুরার যে কোনো প্রান্ত থেকে, আমরা উদয়পুর থাকতে পারি, ধর্মনগর থাকতে পারি, আমরা সাবরুম থাকতে পারি, করবুক থাকতে পারি, ধলাই ডিস্ট্রিক্ট আমবাসাতে থাকতে পারি, লংতারে, যে কোনো জায়গাতে থাকি আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না। 7 নম্বর যে অর্গানাইজেশন থেকে ভ্যাকেন্সি এসেছে কম্পেস গ্রুপ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে নেক্সট ভ্যাকেন্সি এসেছে। কম্পেস ইন্ডিয়া গ্রুপ প্রাইভেট লিমিটেডে হাউসকিপিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। 500খানা ভ্যাকেন্সি বেরিয়েছে হাউসকিপিং স্টাফ। খুব ইন্টারেস্টিং জব কিন্তু হাউসকিপিং স্টাফ, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু। কম্পেস গ্রুপ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড 500খানা ভ্যাকেন্সির জন্য ন্যূনতম মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে। 15,000 টাকা পার মান্থ দেওয়া হবে। ইন্ডিয়ার যে কোনো স্থানে কিন্তু প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। হাউসকিপিং স্টাফ 500খানা ভ্যাকেন্সি কম্পেস গ্রুপ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে। কম্পেস গ্রুপ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে শুধু যে হাউসকিপিং স্টাফ নিয়োগ করা হচ্ছে এরকম নয়, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে 200 জন। হাউসকিপিংটা 500 জন মাধ্যমিক পাস। পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট 200 জন, 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য, আর হাউসকিপিং স্টাফ মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবেন। 15,000 টাকা হাউসকিপিং স্টাফ, আর পেশেন্ট কেয়ার তোমাদের অ্যাসিস্ট্যান্টের জন্য 17,000 টাকা পার মান্থ বেতন ধার্য করা হয়েছে। পেশেন্ট কেয়ার যে অ্যাসিস্ট্যান্ট তার প্লেস অফ পোস্টিং হবে আমাদের মুম্বাই শহরে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে 9 নম্বর CIIMCC থেকে কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রি মডেল কেরিয়ার সেন্টার প্লেসমেন্ট কোঅর্ডিনেটর। এখানে মাল্টিপল অপরচুনিটি, প্রোডাকশন, অ্যাসেম্বলি, মেশিন অপারেটিং, ফিটার, ওয়ারহাউস অ্যান্ড হসপিটালিটিতে স্টাফ নিয়োগ করে 800। থার্ড সবচেয়ে লার্জেস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে এই অর্গানাইজেশন থেকে CIMCC মডেল কেরিয়ার সেন্টার প্লেসমেন্ট কোঅর্ডিনেটর থেকে।
800খানা ভ্যাকেন্সির মধ্যে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, 10 পাস আছেন অ্যাপ্লাই করতে পারবেন, 12 পাস আছেন অ্যাপ্লাই করতে পারবেন, ITI আছে বা 10 ফেল, 12 ফেল, কলেজ ফেল, গ্র্যাজুয়েশন পাস, আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 21,000 টাকা পার মান্থ স্যালারি ধার্য করা হয়েছে। প্লেস অফ পোস্টিং হলো বেঙ্গালুর, তামিলনাড়ু, গুজরাট, পুনে, মুম্বাই, চেন্নাই এবং হায়দ্রাবাদ। এই জায়গাতে কিন্তু প্লেস অফ পোস্টিং বলা হয়েছে। আবার বলেছি, বেঙ্গালুর, তামিলনাড়ু, গুজরাট, পুনে, মুম্বাই এবং হায়দ্রাবাদ, চেন্নাই এবং হায়দ্রাবাদে প্লেস অফ পোস্টিং পড়বে। আপনারা যদি মডেল কেরিয়ার সেন্টার যদি প্লেসমেন্ট কোঅর্ডিনেটর পোস্টে যদি অ্যাপ্লাই করতে চান। নেক্সট, কোটাক লাইফ ইন্স্যুরেন্স। কোটাক লাইফ ইন্স্যুরেন্সে এজেন্সি পার্টনার নিয়োগ করা হচ্ছে 50 জন। কোটাক লাইফ ইন্স্যুরেন্সের যে প্লেস অফ পোস্টিংটা সবটাই আমাদের ত্রিপুরা রাজ্যে। আইডা অনেকটা কমিশন বেস যাও, হায়ার সেকেন্ডারি পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। 25 ইয়ার্স মিনিমাম বয়স হতে হবে। অল ওভার ত্রিপুরাতে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। তারপর প্রাণ পেপারেস প্রাইভেট লিমিটেড ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হচ্ছে 5 জন, ফিটার নিয়োগ করা হচ্ছে 3 জন, টেকনিক্যাল মেকানিক নিয়োগ করা হচ্ছে 2 জন, অ্যাকাউন্টেন্ট 2 জন, অনলাইনার 2 জন, সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা হচ্ছে 10 জন। প্রাণ পেপার লিমিটেডে সব মিলিয়ে 25খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। এখন দেখো, ইলেকট্রিশিয়ান ফিটার এগুলো তো ITI লাগবে বা 10 পাসের সাথে যদি কোয়ালিফিকেশন মানে ক্রাইটেরিয়া মিলে যায়, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ প্রাণ পেপারিজে মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা অনার্সে অ্যাপ্লাই করতে পারবেন। 15,000 টাকা পার মান্থ স্যালারি দিতে হবে। আগরতলা কিন্তু প্লেস অফ পোস্টিং যদি প্রাণ পেপারিজে আপনারা অ্যাপ্লাই করেন। তারপর এক্সিস ব্যাংক লাইফ ইন্স্যুরেন্স এজেন্সি চ্যানেল আগরতলা, এক্সিস ব্যাংকস লাইফ ইন্স্যুরেন্স অর্গানাইজেশনে AADM, FBA, AAP এবং অ্যাডভাইজার এজেন্ট পোস্টে 100খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ। আগে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিই। 100খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। গ্র্যাজুয়েশন থাকতে হবে। এখানে ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবেন। 30,000 টাকা পার মান্থ স্যালারি ধার্য করা হবে। আগরতলা কিন্তু প্লেস অফ পোস্টিং দেওয়া হবে যদি এক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। জৈন উদ্যোগে রিলেশনশিপ ম্যানেজার এবং সার্ভিস অ্যাডভাইজার নিয়োগ করা হচ্ছে। 20খানা ভ্যাকেন্সি বেরিয়েছে জৈন উদ্যোগের রিলেশনশিপ ম্যানেজার এবং সার্ভিস অ্যাডভাইজারে। গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, 18 বছর বয়স হতে হবে, 12,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। অল ওভার ত্রিপুরাতে কিন্তু প্লেস অফ পোস্টিং 20খানা ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে। তারপর ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল অ্যাসোসিয়েটে পোস্ট কন্ট্রোল টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। পোস্ট কন্ট্রোল টেকনিশিয়ান পোস্টের জন্য যে কোয়ালিফিকেশনটা লাগবে ন্যূনতম 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। 30খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। 24 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। 18,000 টাকা পার মান্থ স্যালারি এখানে দেওয়া হবে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা অটোমোবাইলে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে 10 জন। এখানে ITI পাস হতে হবে, 18+ বয়স হতে হবে। তেলিয়ামুড়া, আগরতলা, কুমারঘাটা, মধুপুরে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। দেখো, 15টা অর্গানাইজেশন বেরিয়েছে। 15টা অর্গানাইজেশন থেকে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় যে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে কুইসকোপ লিমিটেড থেকে 5,000 চাকরির জন্য 12 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। এবং প্লেস অফ পোস্টিং হলো গিয়ে আমাদের ইন্ডিয়ার যে কোনো স্থানে সবচেয়ে বেশি যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে। 2 নম্বর সবচেয়ে বেশি ভ্যাকেন্সি বেরিয়েছে শাহী এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডে। শাহী এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডে মাধ্যমিক পাস যোগ্যতায় 2,000 জন স্টাফ নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু বেঙ্গালুরে প্লেস অফ পোস্টিং 2 নম্বর সবচেয়ে হাইস্ট ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে সুইং মেশিন অপারেটর। আপনার 2 নম্বরে এটা রাখতে পারেন মানে প্রেফারেন্স। 3 নম্বরে এটা রাখতে পারেন CII MCC কোফেডারেশন ইন্ডিয়া মিনিস্ট্রি মডেল কেরিয়ার সেন্টার। এখানে 800খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। 10 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। 21,000 টাকা পার মান্থ বেতন। প্লেস অফ পোস্টিং বেঙ্গালুরু, তামিলনাড়ু, গুজরাট, পুনে, মুম্বাই, চেন্নাই এবং হায়দ্রাবাদে। এই 3টা হলো সবচেয়ে বেশি ভ্যাকেন্সি যেগুলো বেরিয়েছে। তাছাড়া ভ্যাকেন্সি বেরিয়েছে 500খানা বেরিয়েছে কমপ্লেক্স গ্রুপ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে। এটাও আপনারা প্রেফারেন্স রাখতে পারেন। 10 পাস যোগ্যতায় 15,000 টাকা বেতনে নিয়োগ করা হচ্ছে। তারপরে যদি আপনারা ইন্ডিয়ার বাইরে ইউরোপে বা এশিয়ার যে কোনো দেশে যদি চাকরি করতে চান তাহলে আলফা ম্যানপাওয়ার কনসালটেন্ট LLPতে চাকরিটা করতে পারেন। 500খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে 50 থেকে 1.5 লাখ টাকা বেতন দেওয়া হবে। 12 পাস হলেই অ্যাপ্লাই করা যাবে এশিয়া এবং ইউরোপে। যেহেতু দেশের বাইরে পোস্টিং তাহলে স্যালারিটাও কিন্তু একটা বেশি। আপনারা এজ এ ফরেনে গিয়ে চাকরি করতে পারেন। পাসপোর্ট ভিসার ব্যবস্থাপনা কোম্পানি থেকে করা হবে। আমার ত্রিপুরা সরকার কিন্তু এর দায়িত্ব বা স্পন্সর করছে। তাহলে আপনারা এই চাকরি নিয়ে এত টেনশন নেওয়ারও কিছু নেই। 500খানা ভ্যাকেন্সি। এরপরে যদি আমরা মনে করি এশিয়া ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড অ্যাপ্লাই করতে চান সেখানেও 700খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। 8 পাস যোগ্যতা অ্যাপ্লাই করা যাবে। কানপুর এবং তামিলনাড়ুতে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। তাছাড়া 100, 200, 300, 20, 25, 50, 20, 10 বিভিন্ন টাইপের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। এখন হলো অ্যাডভার্টাইজমেন্ট তো আমরা দেখেছি, এখন অ্যাপ্লিকেশন প্রসেস বিষয়েও তো আমাদের জানতে হবে। এখন অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই কী করে করতে হবে। দেখো, এখানে ইন্টারভিউর সময় প্রার্থীদের ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অরিজিনাল ফটোকপি
নিয়ে যেতে হবে বলা হয়েছে, নিয়ে আসতে হবে। আবেদনকারীকে এই স্ক্যানারে স্ক্যান করে রেজিস্ট্রেশন করতে হবে। স্ক্যানারে স্ক্যান করলে যে ওয়েবসাইটটা আসে সেটা আমরা দেখিয়ে দেবো। স্ক্যানারটা যদি স্ক্যান করে ওয়েবসাইটটা নাও আসতে আমরা দেখে নেবো, তবু স্ক্যান করে আসে কিনা। যদি না আসে আমরা স্ক্যান করার পর যে ওয়েবসাইটটা আসে সেটাতে আমরা ডাইরেক্ট চলে যাব, সেখানে গিয়ে দেখিয়ে নেব। এখানে 30 তারিখ হবে ইন্টারভিউ। ITI খোয়াই কিন্তু ইন্টারভিউটা হবে, আগরতলা ইন্টারভিউ হবে না, খোয়াই যেতে হবে আমার ইন্টারভিউর জন্য। সকাল 11টা থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে, বিকাল 4টা পর্যন্ত ইন্টারভিউ চলবে। আবেদনপত্র গ্রহণ করা হবে সকাল 11টা থেকে। যারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন না তারা সেখানে গিয়ে আবেদন করতে পারবেন, কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাই এখানে রিকোয়েস্ট করা হয়েছে আগের থেকেই অনলাইনে অ্যাপ্লিকেশন করে নেওয়ার জন্য। আগে থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিলে কিন্তু আমরা সেখানে গিয়ে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। এখন ধরে নিলাম আমি অনলাইন অ্যাপ্লাই করব। সবচেয়ে প্রথমে আমরা যদি সামারি করি, 10,000 প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছে। 8 ফার্স্ট 10 মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশন বা যোগ্যতায় চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। 15, 20, 25, 50,000 টাকা বেতন ধার্য করা হয়েছে। ত্রিপুরার যে কোনো স্থানে, ভারতের বিভিন্ন স্টেটে এবং আমাদের এশিয়া এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু প্লেস অফ পোস্টিং বলা হয়েছে। তাই চাকরির মানে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী স্যালারি স্ট্রাকচারটা খুব ভালো দেওয়া হয়েছে এবং এত সংখ্যক ভ্যাকেন্সি তো একসাথে আসেনি। তাই ম্যাক্সিমাম সংখ্যক কিন্তু যারা এই ইন্টারভিউতে অংশগ্রহণ করবে, ম্যাক্সিমাম সংখ্যক ক্যান্ডিডেটটা কিন্তু চাকরিটা পেয়ে যাবে যদি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ম্যাচ খেয়ে যায়। এখানে কিন্তু একটা চাকরিতে কিন্তু বলা হয়েছে এক্সপিরিয়েন্স লাগবে। সবটি চাকরিতে ফ্রেশার যারা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এক্সপিরিয়েন্স থাকা কিন্তু এত ম্যান্ডেটরি নয়, এক্সপিরিয়েন্স থাকলে প্রেফারেন্স হবে, এত ম্যান্ডেটরি নয়। এখন আমরা ধরে নিলাম কিউআর কোডটা স্ক্যান করলাম। স্ক্যান করার পর আমরা দেখে নিই আমরা কোথায় যাচ্ছি। কিউআর কোডটা স্ক্যান করার পর skill.tripura.gov.in বুঝে যাচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট স্পন্সর করছে, গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি এবং চাকরি অ্যাডভার্টাইজমেন্ট প্রতিবাদী কলম দৈনিক সম্বাদে বেরিয়েছে এবং চাকরি অ্যাডভার্টাইজমেন্ট মাননীয় যে ইন্ডাস্ট্রি মিনিস্টার শান্তনা চাকমা, মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি আছে। তাই এ নিয়ে কোনো দ্বিধাবোধ নেই যে চাকরিটা সরকার দ্বারা পরিচালিত, সরকার স্পন্সর করছে। এখানে দেখো এক এক করে দেখে নেবে। প্রথম এখানে পার্সোনাল ডিটেলস আছে। আপনারা পার্সোনাল ডিটেলসে কী বসাবেন? আপনার নাম বসাবেন, তারপর এখানে ফাদার্স নেম বসাবেন, তারপরে এখানে মাদার্স নেম বসাবেন। ঠিক আছে, স্টার মার্ক দেওয়া আছে মানে অ্যাপ্লাই লিখতে হবে। আপনার বাড়ি, আপনার অ্যাড্রেস দেবেন, অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে পারবেন, অনার্সেই সিলেক্ট করতে পারবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করলেন, তারপর আপনারা কোয়ালিফিকেশন কি লিখলেন, আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন যেটা আছে সেটা লিখবেন। এখানে আপনার ফোন নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন এবং আপনার মেইল আইডিটা এখানে দেবেন। এরপর যে সবচেয়ে মেইন যে ডিসিশন, জব প্রায়োরিটি, সিলেক্ট জব, 3টা প্রায়োরিটি দিতে বলা হয়েছে। প্রথমটা লিখলেন, এখানে দেখেন টেকনিশিয়ান, সিভিল ইঞ্জিনিয়ার, ওয়ারম্যান, টেইনি, লিফট টেকনিশিয়ান, সুইপিং মেশিন, টেইলার, হাউসকিপিং স্টাফ, অ্যাসিস্ট্যান্ট মেশিন, পেশেন্ট কেয়ার, প্রোডাকশন, এজেন্সি পার্টনার, ফাইন্যান্স অ্যাডভাইজার, এজেন্ট। আপনি কোনটাতে অ্যাপ্লাই করবেন আপনি অবশ্যই জবটা দেখে নেবেন কোন জবটা বিতে ভ্যাকেন্সি বেশি, কোনটায় অ্যাপ্লাই করলে আপনার প্লেস অফ পোস্টিং বলে কোয়ালিফিকেশন মিলে যাচ্ছে সেটা আপনি ফার্স্ট চয়েস দিয়ে দিলেন। ধরুন আমি ফার্স্ট চয়েস দিয়ে দিলাম সবচেয়ে বেশি যেটা জব আছে, আমরা ফার্স্ট চয়েস দিয়ে দিলাম। ধরুন আমি হাউসকিপিং স্টাফে চাকরিটা করতে চাই, আজ হাউসকিপিং স্টাফ দিতে পারি। কিংবা আপনার ধরে নিলাম ফিনান্স অ্যাডভাইজার পোস্টে বা ইলেকট্রিশিয়ান, আমার ITI আছে, ধরে নিলাম ইলেকট্রিশিয়ান ফিটারটা দিয়ে দিলাম। 2 নম্বর প্রায়োরিটি কোনটা দেবেন? ধরে নিলাম আপনি টেকনিশিয়ান দিয়ে দিলেন। 3 নম্বর প্রায়োরিটি কোনটা দেবেন? 3 নম্বর প্রায়োরিটি ধরে নিলাম আমি দিয়ে দেবো প্রোডাকশন, তারপর অ্যাসিস্ট্যান্ট মেশিন অপারেটর দিয়ে দেবো AMO। 3টা প্রায়োরিটি দিয়ে দিলাম। তারপর এখানে আমি সাবমিট করে দিলাম। অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেলে কোনো অর্থ বা ফান্ড বা টাকা পয়সা কিন্তু লাগবে না অ্যাপ্লিকেশন সাবমিট করতে গেলে। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর যে ডেট বলা হয়েছে 30 জুন সকাল, সেই ডেটে সেখানে পৌঁছে যেতে হবে। সেখানে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে এবং সেখানেই সমস্ত নথিপত্র যাচাই করা হবে। 30 জুন সকাল 11টাতে ইন্টারভিউ হয়ে যাবে। এখন এটা কি ত্রিপুরা সরকার থেকে বেরিয়েছে কিনা, অ্যাডভার্টাইজমেন্টটা কোথায় থেকে পেয়েছি আমরা সেটা দেখে নিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন, যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। গুগল ফর্ম লিঙ্ক পেয়ে যাবেন। এখানে দেখো আমরা আজকে যে অ্যাডভার্টাইজমেন্ট আমরা কালেক্ট করেছি কোথায় থেকে সেটাও দেখে নিচ্ছি। আমরা দৈনিক সম্বাদও পেয়ে যাবেন। এই যে আজকে প্রতিবাদী কলম পত্রিকা যে আছে, প্রতিবাদী কলম পত্রিকাতে এটা 1 নম্বর পেজ গেল, 2 নম্বর পেজ গেল, 3 নম্বর পেজ গেল, তারপর 4 নম্বর পেজ, তারপর 5 নম্বর পেজ, 6 নম্বর। ঠিক আছে, প্রতিবাদী কলমে 6 নম্বর পেজে এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। আপনারা দৈনিক সম্বাদে কিন্তু চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবেন। কোনো কনফিউশন বা ডাউট থাকলে অবশ্যই জানাবেন। এত বড় অপরচুনিটি কিন্তু কোনোভাবেই মিস করবেন না। সবার প্রতি আবেদন থাকবে যারা এই ধরনের সেক্টরে চাকরি করতে চায় তাদের জন্য একটা দারুণ সুযোগ নিয়ে এসেছে। গভর্নমেন্ট সেক্টরে চাকরি পাওয়াটা অনেকটা টাফ, কম্পিটিশন অনেকটা বেশি এবং
ভ্যাকেন্সি অনেকটা কম থাকে। তাই এই ধরনের সেক্টরে কিন্তু ভালোভাবে চাকরি করতে পারেন। এমনিতে গিয়ে চাকরি করতে গেলে 8,000, 10,000, 12,000 টাকা বেতন। এখানে তো ভালো বেতন ধার্য করা হয়েছে, 50,000, 1,00,000, 20,000, 25,000 টাকা বেতন ধার্য করা হয়েছে, এবং ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, এবং পোস্টও বেশি। তাহলে আপনার চাকরি পাওয়ার কোয়ালিটি প্রেফারেন্সটা বেশি। এখন অনেক মহিলারা আছে 8 পাস মাধ্যমিক পাস করে বসে আছেন, ছেলেমেয়েরা আছে 8 পাস মাধ্যমিক পাস করে বসে আছে, চাকরি করছেন। এখানে অংশগ্রহণ করতে পারেন, এখানে চাকরিটা আপনি নিয়ে নিতে পারেন। 8 পাসের চাকরি তো আছে, মাধ্যমিক পাসের চাকরি তো আছে, ইঞ্জিনিয়ারিং চাকরি আছে, ITI চাকরি আছে, 12 পাসের চাকরি আছে, ডিপ্লোমা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং চাকরি আছে, আপনার কোয়ালিফিকেশন আছে, চাকরি আছে, আপনার চাকরিটা নিজের করে নিতে পারেন। এত বড় ভ্যাকেন্সি কিন্তু ভবিষ্যতে আসবে কিনা আমরা বলতে পারছি না। আপনার অবশ্যই এই অপরচুনিটিটা কাজে লাগান, কারণ ত্রিপুরা সরকার থেকে অনুরোধ করা হয়েছে এই অপরচুনিটিটা সবাই যাতে কাজে লাগে। কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।